নমস্কার বন্ধুরা, আজকে আমাদের লেসন 2। তো এই লেসনটিতে আমরা এর আগের দিন কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম লেটার্স, ঠিক আছে, এবং হচ্ছে নাম্বারস, এবং তার সাথে টাকা পয়সার হিসেবটাও একটু শিখেছিলাম, তাই তো? এবং কোন লেটারের কি উচ্চারণ এবং তার সঙ্গে কোন কোন লেটার যুক্ত হয়ে কীরকম উচ্চারণ হবে সেগুলো আমরা দেখেছিলাম। তোমরা নিশ্চয়ই বাড়িতে আবার দেখেছো ভিডিওটা। তাহলে এবার আজকে শুরু করা যাক। আজকে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব ইংরেজিতে সময়, দিন, মাস, ঠিক আছে। তো প্রথমে দেখি কি বলা হয়েছে। সময় থেকে কি আছে? সময় থেকে আছে মিনিট প্রথমে, ঠিক আছে। তারপর হচ্ছে মিনিট মানে কি? মিনিট, এটা একটা সময়ের একক, ঠিক আছে। তো মিনিট বানান কি? MUNITE, মিনিট। নেক্সট আওয়ার্স। আওয়ার্স মানে কি? ঘন্টা। তাহলে আওয়ার্স বানান কি? HOURS, ঠিক আছে। আওয়ার্স মানে ঘন্টা। তারপরে হচ্ছে ডে, DAY, ডে মানে কি? দিন, ঠিক আছে। তারপর কি? মান্থ, MONTH, মান্থ মানে কি? মাস। তারপর হচ্ছে সেকেন্ড, SECOND, সেকেন্ড মানে সেকেন্ড। এগুলো সময় হচ্ছে সব কিছু কিসের একক? সেকেন্ড, মিনিট, ঘন্টা, এগুলো হচ্ছে সময়ের একক, ঠিক আছে। এবারে আমরা চলে যাব সপ্তাহ। তো সপ্তাহ ইংরেজি কি? উইকস, ঠিক আছে। উইকস, ঠিক আছে, WU, তাহলে WEEKS, উইকস মানে সপ্তাহ। এরপর হচ্ছে কি? নাইট, NIGHT, নাইট মানে কি? রাত্রি। তারপর দেওয়া রয়েছে ইয়ার, YEAR, ইয়ার মানে কি? বৎসর। তাহলে এখানে একটা মনে রাখার বিষয় দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তোমরা এটা নোট করে রাখবে যে কি 60 সেকেন্ডে 1 মিনিট, ঠিক আছে, এবং 60 মিনিটে 1 ঘন্টা। আবার 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস এবং 12 মাসে 1 বৎসর। তাহলে এতক্ষণ আমরা যেগুলো শিখলাম, তাহলে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার একটা এখানে সম্পর্ক বা কানেকশন তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে কিভাবে একটার সঙ্গে একটা সম্পর্কিত। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে সবচেয়ে ছোট কোনটা? ছোট হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। সেকেন্ডের পরে কি আসবে? সেকেন্ডের পরে আসবে মিনিট, মিনিটের পরে কি আসবে? ঘন্টা, ঘন্টার পরে দিন, ঠিক আছে। দিনের পরে মাস, এবং মাসের পরে কি আসবে? মাসের পরে আসবে বৎসর, যেটা এখানে দেওয়া আছে। তো এখন এখানে বলছে যে 24 ঘন্টায় 1 দিন, ঠিক আছে। তো এখানে আমরা ডে জানলাম, দিন, আবার রাত্রিও জেনেছি। মানে কি? রাত্রি ইংরেজি কি শিখলাম? নাইট, নাইট মানে রাত্রি। তাহলে কিন্তু এই যে একদিন, সম্পূর্ণ একদিন 24 ঘন্টায় বলা হচ্ছে, আমরা তো কি জানি? 12 ঘন্টায় দিন আর 12 ঘন্টা রাত্রি। তো এই যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি মিলে সম্পূর্ণ একদিন, ঠিক আছে। সেটাকে বলে একদিন পরিপূর্ণ দিন, ঠিক আছে, কমপ্লিট ওয়ান ডে। সেটা হচ্ছে 24 আওয়ার্স বা 24 ঘন্টা। এরপরে আমরা
কি দেখব, যে বারের নাম। ঠিক আছে, তাহলে বারের নাম দেখার আগে আমরা জানবো যে বার কয়টি আছে। বার হচ্ছে 60টি। ঠিক আছে, তাহলে 60টি বারের নাম জানবো এখন। তাহলে 60টি বার কি কি? রবিবার। রবিবার ইংরেজি কি? সানডে। ঠিক আছে, সানডে বানান কি? SUNDAY, সানডে। ঠিক আছে, সোমবার মনডে, MONDAY, মনডে। সানডে, মনডে। ঠিক আছে, তারপর হচ্ছে কি মঙ্গলবার, টুয়েসডে। টুয়েসডে, TUESDAY, টুয়েসডে মানে কি? মঙ্গলবার। তারপর কি রয়েছে? বুধবার, ওয়েডনেসডে। ওয়েডনেসডে হচ্ছে বুধবার। WED, ওয়েট। তাহলে ডাবল ইউ এর উচ্চারণ এখানে কি? ও এর মতো হচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখবে। ওয়েডনেসডে, WED, ওয়েটনেস, NES, ডে, DAY। এভাবে তোমরা ভেঙে ভেঙে উচ্চারণ করবে। ঠিক আছে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে এবং মনে থাকবে, যেহেতু প্রথম থেকে শিখছো। ঠিক আছে, আর যারা আপনারা শিখে রয়েছেন, ঠিক আছে, তাদের জন্য বলছি আপনারা একবার ঝালিয়ে নিন, কারণ এই বিষয়গুলোই হচ্ছে চর্চা। যে যত চর্চায় রাখবে তার তত মনে থাকবে। ঠিক আছে, তো মনে কিছু করবেন না, আপনারা আমার থেকে অনেকেই এমন আছেন যে অনেক অভিজ্ঞ। তো যাই, ভুলভ্রান্তি হলে মনে কিছু করবেন না, কমেন্ট বক্সে লিখে জানাবেন কোথায় কী সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমরা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের নতুন চ্যানেল। তো পরেরটা দেখি। হ্যাঁ, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার ইংরেজি কি? বৃহস্পতিবার ইংরেজি হচ্ছে থার্সডে। ঠিক আছে, থার্সডে। তাহলে THURS, থার্সডে। ঠিক আছে, থার্স বানান কি? THURS, থার্স। ঠিক আছে, থার্সডে, DAY, থার্সডে মানে বৃহস্পতিবার। এবং ফ্রাইডে। ফ্রাইডে মানে কি? শুক্রবার। তাহলে শুক্রবার ইংরেজি কি হলো? ফ্রাইডে, FRI, ফ্রাইডে, DAY, ফ্রাইডে। ঠিক আছে, এবং সর্বশেষে হচ্ছে শনিবার। তাহলে শনিবার কি? ইংরেজি কি? স্যাটারডে, SATUR, SATUR, স্যাটারডে, DAY। ঠিক আছে, তাহলে স্যাটারডে মানে শনিবার। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে সপ্তাহের প্রথম দিন কি? সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার। ঠিক আছে, এবং সপ্তাহের শেষ দিন, ঠিক আছে, শনিবার। তো এটা এখানে, ঠিক আছে, আবার বলছি যে এগুলো হচ্ছে, অনেকে ভাববে যে এগুলো তো ছোটোবেলায় পড়েছে, কিন্তু এখনও কাজে লাগবে। হ্যাঁ, যখন আমরা ক্যালেন্ডার সিস্টেম করব রিজনিংয়ের, ঠিক আছে, তখন কিন্তু আমাদের কাজে লাগবে যে সপ্তাহের প্রথম বার কি। তাহলে প্রথমে সেখানে আমরা জানি 60টি বার আছে। ঠিক আছে, তাহলে কোড সেখান থেকে শুরু করব, 0 থেকে আমরা, ঠিক আছে, 6 পর্যন্ত গুনবো, 7-এ যাব না। ঠিক আছে, তাহলে 0 সহ আমাদের 7 হবে। হ্যাঁ, যেমন আমাদের হয় কি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আমরা। ঠিক আছে, তো আমরা যদি 10-এর কথা বলি, তাহলে 10 কি? 10 দুটি সংখ্যা। কি কি? মূল সংখ্যা সেটা হচ্ছে 1 এবং 0, তার সমন্বয়ে গঠিত হচ্ছে 10। ঠিক আছে, আলাদা করে নতুন কিছু সংখ্যা নয়। তো সেই জন্যই আমরা এখানেও ওই 0 থেকে শুরু করে 6 পর্যন্ত ধরি আর কি, ক্যালেন্ডার হিসেবে। ঠিক আছে, এটা ধরে নেওয়া হয়। তাহলে এটা মনে রাখবে। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কি কি শিখলাম? প্রথম স্লাইডে সময়, দিন, মাস। ঠিক আছে, এর মধ্যে যা যা পড়ে সেগুলো শিখলাম।
এরপর আমরা পরের স্লাইডে চলে যাব। তাহলে পরের স্লাইডে কি আছে? 12 মাসের নাম। আগে কি শিখলাম আমরা? বারের নাম, ঠিক আছে। সপ্তাহে কয়টি বার হয়েছে? 7টি। এখন শিখবো আমরা মাস। তাহলে মাস কয়টি রয়েছে এখন জানতে হবে। মাস রয়েছে 12টি, ঠিক আছে। তো 12টি মাসের নাম। তাহলে 12টি মাসের নাম কি কি? প্রথম মাস হচ্ছে কি? জানুয়ারি। JANUARY, জানুয়ারি, ঠিক আছে। জানুয়ারি আগে যেমন বারের, ঠিক আছে, বারের একটা বাংলা মানে ছিল, ঠিক আছে, কিন্তু ইংরেজিতে এখানে জানুয়ারি মানে জানুয়ারি, ঠিক আছে। তো জানুয়ারি বানান কি? JANUARY, জানুয়ারি। পরে ফেব্রুয়ারি, ঠিক আছে, FEBRUARY, ফেব্রুয়ারি, ঠিক আছে, দ্বিতীয় মাস। এবার 3 নম্বর মাস কি? মার্চ, MARCH, মার্চ। এরপর চতুর্থ মাস এপ্রিল, APRIL, এপ্রিল। নেক্সট পঞ্চম মাস মে, MAY, মে। তারপর হচ্ছে জুন, JUNE, জুন। তাহলে আমরা এদিকে কয়টি মাস পেলাম? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এদিকে 6টা পেলাম। 12টার মধ্যে এইভাবে ভাগ করে যদি পড়া যায় তাহলে কিন্তু মনে থাকবে। হ্যাঁ, নেক্সট জুলাই, JULY, জুলাই। আগস্ট, ঠিক আছে, AUJ, ঠিক আছে, AUGUST, আগস্ট, AUGUST। তারপর হচ্ছে সেপ্টেম্বর, SEPTEMBER, ঠিক আছে, সেপ্টেম্বর। সেপ, SEP, সেপ, ঠিক আছে। টেম, TEM, বর, BER, সেপ্টেম্বর, ঠিক আছে। অক্টোবর, OCTO, ঠিক আছে, অক্টোবর, BER, অক্টোবর, ঠিক আছে। পরে নেক্সট নভেম্বর, NOVEM, নভেম্বর, BER। এবং সর্বশেষে রয়েছে ডিসেম্বর, DECEMBER, ডিসেম্বর। তাহলে এই 12টি মাসের নাম মনে রাখবে, ঠিক আছে। এবং তোমরা এই 6টি করে যদি পড়ো, আবার যদি পার্ট পার্ট করে দুটো যদি বেশি মনে না থাকে, ঠিক আছে, তাহলে দুটো করে মনে রাখবে। তাহলেই 12টি মাসের নাম তোমাদের একদম মনে গেঁথে যাবে। এরপরে আমরা জানব সেশন, ঠিক আছে। তো সেশন মানে কি? কাল। এখন মাসের নাম জানলাম, ঠিক আছে। সেই মাস 2 মাস করে, ঠিক আছে, সিজনের মধ্যে চলে যায়, কালের মধ্যে চলে যায়, ঠিক আছে। দেখি আমরা কাল কয়টা রয়েছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে কয়টি রয়েছে? 6টি, ঠিক আছে। তাহলে সামার, সামার মানে কি? গ্রীষ্মকাল, ঠিক আছে, SUMMAR। তাহলে এখানে কয়টি এম রয়েছে? 2টি, কিন্তু মনে রাখবে। হ্যাঁ, আর এই সিজন মানে কাল, ঠিক আছে। সিজন বানান কি? SEASON, ঠিক আছে, সিজন, সিজন মানে কাল। এরপর হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল ইংরেজি কি? মনসুন, MONSOON। তাহলে এখানে ও, প্রথমে ও হচ্ছে, মনে হচ্ছে একবার, শুনে হচ্ছে 2বার, ঠিক আছে। এটা মনে রাখবে, মনসুন। তারপরে কি? অটাম। অটাম মানে কি? শরৎকাল, AUTUMN, মনে রাখবে।
এম এন আছে কিন্তু, হ্যাঁ, অটাম বানান। এখানে এনের উচ্চারণ উজ্জ রয়েছে। নেক্সট, হেমন্তকাল। হেমন্তকাল ইংরেজি কি? ডিউই সিজন। ডিই ডাবল ইউ ওয়াই, ডিউই সিজন। SEASON। তাহলে সিজন মানে কাল। তাহলে ডিউই মানে হেমন্ত, সিজন মানে কাল। এরপরে আমরা দেখব যে শীতকাল ইংরেজি কি। শীতকাল ইংরেজি হচ্ছে উইন্টার। উইন্টার বানান কি? WINTER, উইন্টার। উইন্টার মানে শীতকাল। এবারে সবশেষে রয়েছে বসন্তকাল। ঠিক আছে, তাহলে বসন্তকাল ইংরেজি কি? স্প্রিং। SPRISP। ঠিক আছে, SPRING। ঠিক আছে, তাহলে স্প্রিং। স্প্রিং মানে বসন্তকাল। এরপরে আমরা দেখব যে দিক, মূল দিকগুলো আমাদের কয়টি দিক রয়েছে? মূল 4টি। ঠিক আছে, তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তাহলে পূর্ব দিক ইংরেজি কি? ইস্ট। EAST, ইস্ট। ওয়েস্ট মানে পশ্চিম। WEST, ওয়েস্ট মানে পশ্চিম। ঠিক আছে, দিক। তাহলে দিক ইংরেজি কি? ডিরেকশন। ঠিক আছে, দিক ইংরেজি ডিরেকশনস। অনেকগুলো দিক, তার জন্য এস। ঠিক আছে, একটি দিক যখন হবে তখন হচ্ছে শুধু ডিরেকশন, এস হবে না। এবং এখানে যেহেতু অনেকগুলো দিক তাই ডিরেকশনস। তাহলে আমরা দেখব উত্তর দিক। ঠিক আছে, ইস্ট মানে পূর্ব, ওয়েস্ট মানে পশ্চিম। ঠিক আছে, তাহলে ওয়েস্ট মানে পশ্চিম দিক। তাহলে উত্তর দিক ইংরেজি কি? নর্থ। NORTH, নর্থ মানে উত্তর দিক। ঠিক আছে, এবং সাউথ মানে দক্ষিণ দিক। ঠিক আছে, সাউথ মানে দক্ষিণ দিক। SOUTH, সাউথ মানে দক্ষিণ দিক। তাহলে আমরা আজকে এই লেসন 2 কমপ্লিট করলাম। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম? ইংরেজিতে সময়, দিন, মাস। ঠিক আছে, এই সম্বন্ধীয় আমরা যা যা রয়েছে শিখে ফেললাম। তাহলে তোমরা ভালো করে অভ্যাস করবে এগুলোকে। পরের দিন আমরা লেসন 3 আবার নতুন করে শিখব। ঠিক আছে, এই পুরনোগুলো কিন্তু তোমরা অভ্যাস করতেই থাকবে, তাহলে কিন্তু ভুলবে না। ঠিক আছে, তো তোমাদের এবং আপনারা যারা দেখছেন, ছোটরা যারা, তাদের তোমাদের বললাম, যারা বড় হয়েছেন তাদের আপনাদের, তাদের সবাইকে, আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে, ঠিক আছে, এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকে ভিডিও রাখছি। নমস্কার।